তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, বিশ্বদেব তখন শরশয্যায় আছেন। তো শরশয্যায় থাকার পরে যুধিষ্ঠির এখন রাজা হয়ে গেছেন, রাজকার্য পরিচালনা করছেন, কিন্তু যুধিষ্ঠিরের মনে কোনো শান্তি নেই। কেন শান্তি নেই? যুধিষ্ঠির অনুতাপ হচ্ছে, বলছে যে আমি মহাভারতের যুদ্ধে এত সৈন্য সামন্ত, এত আত্মীয় স্বজনদের বধ করেছি, এত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি, এইটার জন্য আমার মনে শান্তি নেই। আমি বোধহয় নরকেই যাব, এবং আমি খুব অন্যায় কাজ করিয়েছি এতগুলা সৈন্যকে মারিয়া। তো এই কথা ভগবান শ্রীকৃষ্ণ শুনছেন। শোনার পরে ভগবান যুধিষ্ঠিরকে বলছে মহারাজ যুধিষ্ঠির, কারণ যুধিষ্ঠির তো বয়সে বড় বড় ভাই কৃষ্ণের, তিনি রাজাকে সম্মান দিয়ে কথা বলতে পারে, বয়সেও কিন্তু কৃষ্ণ ভগবান ছোট, যুধিষ্ঠির বড়। তো বলছে মহারাজ যুধিষ্ঠির, আপনি কোনো খারাপ কাজ করেন নাই, বরং আমার প্রিয় কাজটাই করেছেন। আপনি ক্ষত্রিয়ের কাজ করেছেন, সেটা তো কোনো অন্যায় হয় নাই, তাতে আমি নিজেও প্রীত হয়েছি। আমার প্রিয় কাজ করেছ, এখানে আপনার অপরাধের কোনো কিছু দেখছি না, কেন আপনি শুধু শুধু অনুতাপ করছেন? তো এসব কথা বলে অনেক বুঝিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ বুঝতে চান না, বলছে না না কৃষ্ণ, আমি বোধহয় নরকে যাব, আমার আর কোনো গতি নেই, এতগুলি মানুষকে মেরেছি, কান্নাকাজি করছেন। তো এতদিন যুদ্ধের সময় ভগবান কৃষ্ণের একটা কথার বাহিরেও যুধিষ্ঠির মহারাজ যান নাই, তাহলে শেষে কেন যাচ্ছেন? ভগবান নিজেই একটা ভ্রম সৃষ্টি করেছেন যুধিষ্ঠিরের মনে। কেন? এই ভ্রমের অর্থ হইল ভক্ত চূড়ামণি গঙ্গাপুত্র মহামহিম বিশ্বের নিকটে যাওয়ার জন্য, গিয়ে থেকে কৃপা করার জন্য। তখন কৃষ্ণ ভগবান বললেন, তাহলে চলো আমরা পিতামহ বিশ্বের কাছে যাই। পিতামহ বিশ্ব শাস্ত্রে, ধর্মে, সর্বশাস্ত্রে তিনি অভিজ্ঞ, এবং ধর্ম সম্পর্কে 4 বর্ণাশ্রম, 4 পুরুষার্থ সহ 5ম পুরুষার্থ সব কিছু সম্পর্কে আমাদের পিতামহ বিশদভাবে ধারণা রাখেন। তো বিশ্বদেব কিন্তু তৎকালীন সময় সবচেয়ে বড় ধর্মজ্ঞ এবং পণ্ডিত ছিলেন। যেমন বীর ছিলেন শৌর্যে, বীর্যে, প্রভাব প্রতিপত্তিতে, তেমনি এত বড় পণ্ডিত ছিলেন। তো বলছে চল আমরা বিশ্বের কাছে। বিশ্ব যে কত বড় বীর, আফগানিস্তান যে গান্ধার রাজ্যের মেয়েকে উঠায় নিয়ে চলে আইছে। কার জন্য? অন্ধে পুত্রের জন্য। কিছু কইতে পারে নাই, ভয়ে কাঁপছে, বসে নিয়ে যাও। এত বড় বীর ছিল, শৌর্যে, বীর্যে, শাস্ত্র, অস্ত্র, শাস্ত্রে, সব দিকে। তখন বলছে হ্যাঁ ঠিক আছে চলো। যখন বিশ্বের কাছে গেলেন, বিশ্বের কাছে গিয়ে বললেন, প্রণাম জানালেন, কারণ যেহেতু কৃষ্ণ ভগবান বয়সে ছোট, প্রণাম জানিয়ে যুধিষ্ঠির মহারাজকে কাছে নিয়ে বললেন, পিতামহ যুধিষ্ঠির তো খুবই অনুতপ্ত, আমি অনেক তাকে প্রবোধ দিয়েছি, কিন্তু প্রবোধ এবং উপদেশ দেওয়া বুঝাইতে পারলাম না। এখন আমি তাকে বুঝাইতে পারতেছি না যে সে যে ভালো কাজ করে, যে সে যে নরকে যাবে না, বা তার অনুতপ্ত হওয়ার কোনো কারণ নেই। তাই তুমি তাকে বুঝাইয়া দাও, সে যেন শান্ত হয়, তার মধ্যে যেন আর কোনো পিছুটান না আসে। তার আগে যখন যুধিষ্ঠির মহারাজ আর ভগবান কৃষ্ণ ঠিক করলেন যে আমরা বিশ্বের কাছে যাব, এই সংবাদ সমগ্র রাজ্যে ছড়িয়ে গেল যে পিতামহ বিশ্বের কাছে ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের মহারাজ যুধিষ্ঠির যাবেন। আর যুধিষ্ঠির তখন একক রাজা,
সমগ্র রাজ্যের বিজয় হয়ে গেল না, যুদ্ধে শেষ হয়ে গেছে। তখন সমগ্র রাজা প্রজা মুনি ঋষি যোগী সাধক সকলেই ভগবান কৃষ্ণের সাথে ছুটতে লাগলো যে কৃষ্ণ ভগবান স্বয়ং মহামহিম বিশ্বের কাছে যাচ্ছে। আর সাধকগণ মনীন্দ্র যোগীন্দ্র যোগী পুরুষগণ চিন্তা করলেন এইবার তো ভগবানকে সাক্ষাৎ দর্শন করা যাবে, আর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত চূড়ামণি বিশ্বকেও ভক্ত ভগবান দুজনকে একসাথে দর্শন করতে হবে, যাকে আমরা পাহাড়ি পর্বতে শত শত হাজার বছর সাধনা করেও হৃদয়ে হৃদয়ঙ্গম করলেও করতে পারি, সেই ভগবান অচ্যুত নারায়ণ কৃষ্ণকে স্বচক্ষে দর্শন করব। ভগবানকে দর্শন করার মতো বড় আর কিছু নেই জগতে। তাই সেই সংবাদ শুনে সকল মুনি ঋষি যোগী সবাই বিশ্বের নিকট আসতে লাগলো কৃষ্ণের দর্শনে, বিশ্বের দর্শনে। আর ভগবান যখন বিশ্বের কাছে বললেন যে আমি বুঝাইতে পারি নাই, তুমি বুঝাইয়া দাও, বিশ্বদেব বলছে, ও কৃষ্ণ হেসে হেসে বলছে, তুমি বুঝাইতে পারো নাই আর আমি বুঝাবো? ও তাহলে বুঝেছি তুমি কি জন্য এসেছো, যে তুমি কৃষ্ণ বোঝানোর ক্ষমতা রাখো না, আমি বিশ্ব বোঝাবো যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির ধর্মের অবতার। একটু সাউন্ডটা কমাই দেন একজনে গিয়ে। বলছি তুমি আমার সাথে ছল করছো না। ও বুঝেছি, তাহলে বোধহয় আমার শেষ দিন আজই। তুমি কৃপা করিয়া আমার শেষ সময়ে দর্শন দিতে এসেছো। তো এই কথা বলিয়া বিশ্বদেব খানিকক্ষণ যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিলেন। উপদেশ দিয়ে বললেন, যুধিষ্ঠির, তোমাকে কৃষ্ণ ভগবান বুঝাতে পারে নাই, আমি বুঝাবো? তুমি জানো তুমি যাকে তোমাদের সখা, রথের সারথি, উপদেষ্টা আর তোমাদের আজ্ঞাবহ দাস মনে করো, সে কে জানো? জানো না। বলছে সে হচ্ছে এই অনন্ত ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যাকে মুনি ঋষি যোগী ধ্যানী জ্ঞানী সর্বশাস্ত্র পড়িয়াও তাকে জানতে পারে না, সে মোহিত হয়ে যায় সর্বশাস্ত্রজ্ঞ ব্যক্তি, সেই কৃষ্ণ। তুমি যে কত বড় ভাগ্যবান তুমি জানো না। বলছি কৃষ্ণ হচ্ছে তোমারও প্রাণ, আমারও প্রাণ, বিশ্ব জগতের প্রাণ। জানো আজকে কৃষ্ণ এখানে কেন এসছে? তুমি ভাগ্যবান, তোমার ভাগ্যে আমিও ভাগ্যবান। বলছে আমি তোমার পিতামহ বিদায়, তোমার আত্মীয় হওয়াতে আমাকে ভগবান কৃপা করতে আসছে। শুধুমাত্র তোমার আত্মীয় বিদায়, আমি বিশ্বদেব সেই জন্য নয়। তাই আমিও ভাগ্যবান যুধিষ্ঠির তোমার আত্মীয় হয়ে। দেখো সমগ্র মুনি ঋষি যোগী আসছে, আজকে আমার কত ভাগ্য, এত সাধু সন্ন্যাসী যোগী ঋষিদের দর্শন পাচ্ছি, শুধুমাত্র
এই চতুর্ভুজ নারায়ণ কৃষ্ণের জন্য। তো এখানে ভগবান কৃষ্ণ কেনই ছলনাটা করলেন? চতুরতা করছেন বিশ্বের সাথে। ভগবান ওখানে দেখিয়ে দিলেন যে যেখানে আমার কথা কাজ হয় না, যে আমার কথা শুনবে না, যদি সে আমার ভক্তির কথা শুনে তাহলে তার আর ভ্রম থাকবে না। ভগবানের কথায় আমাদের ভ্রম হইতে পারে, হয়ও বটে, কিন্তু ভগবানের যারা ভক্ত তাদের কথায় কিন্তু ভ্রম থাকে না। কারণ সরাসরি ভগবানকে আমরা অনেক সময় মেনে নিতে পারি না, কিন্তু যারা ভগবানের কৃপা পেয়েছেন, ভগবানের দর্শন লাভ করেছেন, তাদের কথা ভগবানের কথার চেয়েও আরও বেশি শক্তিশালী। তাই বিশ্বদেবকে দিয়ে ভগবান নিজে তার ভক্তের যে অধীনতা সেটা প্রতিষ্ঠিত করেছেন। তখন বিশ্ব যখন যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিলেন, মহাভারতে এটা বিস্তারিত আছে, সংসার জীবন সম্পর্কে, সন্ন্যাস ধর্ম সম্পর্কে, রাজ ধর্ম সম্পর্কে, দেশ ও জাতি গঠন সম্পর্কে সব রকম উপদেশ স্বর্গ নরক গ্রহণ করলেন যুধিষ্ঠির মহারাজ। তখন ভগবান কৃষ্ণকে মনে মনে প্রণাম করছেন। সরসজ্জাসেন তো ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম করে বলছে, হে কৃষ্ণ, তুমি আমার সামনে চতুর্ভুজ রূপ ধারণ করে দাঁড়াও। কোথায় সামনে? আমার চোখের সামনে। বলছে, আমি তো শুয়ে আছি, তোমার সমগ্র শরীরটা আমার চোখে ভাসছে না, একটুখানি দেখা যাচ্ছে, তুমি আরে একটু সামনে এসো, আর একটু এসে ঠিক আমার দুই নয়নের সামনে দাঁড়াও। কিভাবে দাঁড়াও? বলছে, প্রক্ষিষ্যে আমার নয়নের সামনে চতুর্ভুজ রূপে দাঁড়াও। কারণ বিশ্বদেব সহ সেই সময় অনেকেই চতুর্ভুজ নারায়ণ রূপে ভগবানকে পূজা করতেন বা নারায়ণের উপাসক ছিলেন। তাই শ্রীকৃষ্ণের শতনামে আছে না, বিশ্বদেবের নাম রাখে লক্ষ্মী নারায়ণ, বা অনেক জায়গায় আছে চতুর্ভুজ নারায়ণ। তো বিশ্বদেব জানতেন যে আমার চতুর্ভুজ নারায়ণটাই এই দ্বিভুজ কৃষ্ণ। তখন ভগবানকে বলছে, তুমি চতুর্ভুজ রূপে আমার সামনে দাঁড়াও। তুমি তখন দ্বিভুজ আছো, আমি ওই দ্বিভুজ মূর্তি দেন করি না, আমি সেই ঐশ্বর্যশালী ভগবানের দেন করি। কেঁদে কেঁদে বলছে, তুমি আমার সেই ঐশ্বর্যরূপ ভগবান হয়ে দাঁড়াও। ঐশ্বর্যশালী ভগবানকে এই বিশ্বদেব আরাধনা করতেন। তাই বলছে, তোমার এই দ্বিভুজ ত্যাগ করো ভগবান, আমি যেই রূপে সারা জীবন তোমার ভজনা করেছি সেই রূপে দাঁড়াও। আমার মস্তকটা ওঠাতে পারছি না, খুব ব্যথা হচ্ছে। তখন এই কথা বলতে বলতে যখনই ভগবানের বধনটা সম্পূর্ণরূপে দর্শন করলেন, বিশ্বদেবের এই যে 58 দিন সরসজ্জার ব্যথা, পুরো ব্যথা চলে গেছে। এখন শুধু আনন্দ আর আনন্দ। হৃদয়ে যদি আনন্দ হয়, বহিরঙ্গের বেদনা কিন্তু মানুষকে আঘাত করতে পারে না। আপনি যদি আমাকে একটা কিল দেন বা হাতে প্রহার করেন, সেটা একটু পরে আমি ভুলে যাব, কিন্তু আপনাকে যদি আমি একটা কথার দ্বারা ব্যথা দেই, এই জায়গায় লাগে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন যে ওই মানুষটা আমাকে এত বড় একটা কথা বলে ব্যথা দিয়েছে। তো বিশ্বদেবের সেই অন্তরের ব্যথা বেদনা সব কিছু দূর হয়ে গেছে, কারণ শুধু আনন্দ আর ভগবানের সাথে মনে সব কথা খুলে খুলে বলছে। শ্রীকৃষ্ণের শতনামে যেরকম চতুর্ভুজ নারায়ণের কথা বলা আছে, ঠিক তেমনি গীতার মধ্যে অর্জুনও কিন্তু বলিয়াছেন যে, আচ্ছা তুমি যে এত রূপ, তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না। শেষে বলছে, তুমি তোমার চতুর্ভুজ রূপে আসো, আমি এটা সহ্য করতে, তোমার চতুর্ভুজ রূপ আমাকে দেখাও। তো নারায়ণও চতুর্ভুজ, এই জন্য
এই জন্য বিশ্বদেব বললে যে তুমি আমার সামনেই চতুর্ভুজ রূপে দাঁড়াও, কারণ আমি চতুর্ভুজ রূপটাই সারা জীবন ধ্যান করে আসছি, আর তুমি সেই চতুর্ভুজ নারায়ণ, তুমি আর আমার সাথে কপটতা করো না। তখন শ্রীকৃষ্ণ সামনে আইসা দাঁড়াইলেন, কারণ শুয়ে থাকলে কিন্তু এপাশ ওপাশ দেখা যায় না, তাই ভগবানকে বলছে তুমি আমার প্রক্ষিপ্ত চক্ষুর সামনে এসে দাঁড়াও, সামনে এসে দাঁড়ালে তোমার চরণ থেকে মস্তক পর্যন্ত আমি দর্শন করতে পারবো। তখন ভগবান সামনে আইসা দাঁড়ালেন, আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই বিশ্বদেব বললেন এখন তোমার সামনের দিকটা আমি দেখতে পাচ্ছি ভগবান, তুমি আসিয়াছ আমার শেষ সময়, আমার এখন অন্তিম সময়। কারণ বিশ্বদেবের কিন্তু ইচ্ছা মৃত্যু ছিল, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু ইচ্ছা মৃত্যু একটাই যে আমি যেদিন ভগবানকে দর্শন করব, এরপরে ভগবান দর্শন না করে আমি প্রাণ ত্যাগ করব না। 58 দিন এতগুলি বাণ নিয়ে বসেছিলেন। আমাদের কতদিন বিশ্বের সরসজ্জায় থাকবো আমরা কেউই জানি না। 58 দিন থাকবো না 58 মিনিট, 58 সপ্তাহ না 58 মাস, একমাত্র ভগবান জানে আমাদের কর্মে কী লেখা আছে। তাই প্রভু এক জায়গায় আমাদেরকে বলছে তোমাদের শেষে কি বা হবে হায়, হরিবল হরিবল, এলোরে ভারদক্ষ ওই অতীব ভীষণ, শুভ্রকেশ লুল চর্ম কুঠরে নয়ন, আগে তারে ডাকো নাই এখন কি বা হবে হায়, আগে তারে ডাকো নাই। বলছে এখন কি করতে হবে? বলছে সংসার বলে হৃদয় কুলে, মায়া মোহ বলে বাহু তুলে হরি হরি বলো। প্রভুর একটা পদ আছে দেহতত্ত্বের, এখানে কথাগুলি বলছেন। তখন ভগবানকে বলছে ভগবান তুমি যে আমার সামনে এসেছো, এখন তোমাকে আমি কি দেব? আমার তো দেওয়ার মতো কিছুই নাই, আমার কি ভাই আছে, কি বা দিব? প্রভু সকলি তোমার প্রভু, আমার কি বা আছে, কি বা দিব? তুমি সবই জানো, আমার নাই বলতে কিছুই না। একটা সময় আমার শৌর্য বীর্য পরাক্রম সব কিছুই ছিল, আজকে আমার কিছুই নেই। তবে ভগবান একটি জিনিস আছে আমার কাছে। কি জিনিস? মতির উপকল্পিতা আমার এই মনটা আছে। আমার মনটা তোমাকে অর্পণ করিয়াছি, এরকম কথা আমি তোমাকে অনেকবার বলিয়াছি, কিন্তু অনেকবার মন দিয়াছি, এই কথাও বলেছি, প্রতিজ্ঞাও করেছি তোমাকে ছাড়া আর কাউকে ভজন করবো না, কোথাও শৌর্য বীর্য পরাক্রম রাজ্য এসব নিয়ে ভাবনা থাকবে না। কিন্তু বারবার তোমাকে মন দিয়েছি, আবার শৌর্য বীর্যে পরাক্রমে রাজ্যে খ্যাতিতে পতিতে পত্নীতে হাটে বাজারে বৃত্তে সব জায়গায় আমি আমার মনটা দিয়ে রেখেছি। তাই তুমি গ্রহণ করো নাই। কেন গ্রহণ করো নাই তাহাও জানি। বলছে মহারামজি একটা উপমা দিলেন, যদি আপনাকে একটা বাড়ি দেওয়া হয়, বাড়িটা আপনার নামে লিখে দেওয়া হইল, বলা হইল, আপনি পেয়ে খুশি হলেন, কিন্তু যখন দেখবেন যে এই বাড়িটা আরও 2-4 জায়গায় বন্ধক দেয়া আছে বা মর্টগেজ দেওয়া আছে, তখন কিন্তু এটা প্রকৃতভাবে দেওয়া হয় না। আর একটা বাড়ি যদি এত জায়গায় বন্ধক দেওয়া থাকে তাহলে প্রকৃতভাবে দেওয়া হয় না। তেমনি আমাদের মনও নানা জায়গায় বন্ধক আছে। কোথায় কোথায়? নামে যশে খ্যাতিতে পতিতে পত্নীতে বিষয়ে বৃত্তে হাটে বাজারে এখানে ওখানে কত জায়গায় আমাদের মনটা বন্ধক দেওয়া। নানা বস্তুতে যে তৃষ্ণাযুক্ত মন, সেই মন দিলে ভগবান গ্রহণ করে না। তাই বিশ্বদেব বলছেন এই জন্যই তুমি আমার মন গ্রহণ করো নাই।
কিন্তু ভগবান, আজকের যে আমার মন, সেই মনে কোনো দোষ নাই, তৃষ্ণা নাই, পিপাসা নাই। আমি তোমায় মন প্রাণ অর্পণ করিলাম, তুমি কৃপা করে ভগবান গ্রহণ করো। প্রভুর পদে প্রঘারতিতে শ্রীপাদ মহেন্দ্রজির একটা পদ আছে, তুমি আমার হৃদয়াসনে বিশ্রাম করো, কনক পালঙ্ক নাই আমার হৃদয়াসনে বিশ্রাম করো। তোমায় আর কোথায় রাখিব বলো, আমার হৃদয় মাঝারে বিশ্রাম করো। আমার হৃদয়ের দন হৃদয়ে থাকো, তোমায় আর কোথায় রাখিব প্রভু, আমার বুক মাঝে বিশ্রাম করো। তাই বিশ্বদেব বলছেন, প্রভু আমার তো আর দেওয়ার কিছু নেই, তাই মনটাই তোমাকে অর্পণ করলাম, তুমি গ্রহণ করো। আজকে আমার কোনো কামনা নেই, ফাঁকি নাই, কোনো বস্তুর প্রতি আমার স্পৃহা নেই, আজকে তোমাকে আমার লইতেই হইবে। প্রভু বন্ধু সুন্দর বলছেন যে বৈরাগ্য কাকে বলে? বলছে ভোগ স্পৃহা বর্জনের নামই বৈরাগ্য। অর্থাৎ একটা বস্তু আমার সামনে আছে, থাকবে, এই নিয়ম জগতের, ভালো খারাপ মিলিয়ে থাকবে, এইটার প্রতি যে আমার অ্যাট্রাকশন বা আকর্ষণ নেই বা স্পৃহা নেই, ওইটার নামই বৈরাগ্য। থাকবেই, স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন সম্পদ, এই জগতের নিয়ম, কিন্তু এটার প্রতি আসক্ত বা আসক্তি না থাকাটাই হচ্ছে বৈরাগ্য। টাকা পয়সা ধন দৌলত এগুলি তো সাধারণ ব্যাপার, এগুলিতে ভগবানকে পাইতে বাধা নয়, বাধা হচ্ছে আসক্তি। দেখুন মহাপ্রভুর যে পার্ষদগণ, মহাপ্রভুর পার্ষদগণের আপনি যদি গোড়াটা দেখেন, রূপটা দেখেন, এরা একজন মন্ত্রীর চেয়েও বড় বড় পদে আসীন ছিলেন। সম্পত্তি এত পরিমাণ ছিল যে এখনের যুগে পরিমাপও করা যাবে না। তারা বৈরাগ্য হয়েছেন, বৈরাগ্য বেশ ধারণ করেছেন, প্রকৃততে তাদের বৈরাগ্য হয়েছে, এই জন্য মহাপ্রভু তাদের কৃপা করেছেন। কারণ সমগ্র ঐশ্বর্য যদি ত্যাগ করা যায় তাহলে মাধুর্য পাওয়া যায়। আমার কিছুই নেই, আমি ভিক্ষুক, তাই আমি ত্যাগ করলাম কিসে? সব কিছু থাকার পরে যদি ত্যাগ করা যায়, ওইটা হচ্ছে বড় ত্যাগ। না, যার নাই তো নাই, ভিক্ষুক উপবাস থাকে, একাদশী হয়, উপবাস হয়, তা তো সে ভগবানকে পেয়ে যেত। তো বিশ্বদেব ওই কথাটাই বলছে যে আমার একটা সময় শৌর্য বীর্য সমগ্র পরাক্রম সব কিছু ছিল, আমার মনটা ওই জায়গায় ছিল। আজকের মনটা আমার স্পৃহা নেই, কামনা নেই, বাসনা নেই, খ্যাতিতে পতিতে পত্নীতে আমার মন নেই। কারণ বিশ্বের একটা প্রতিজ্ঞা ছিল যে আমি যুদ্ধ করব আর রাজ্যে বসবো না, আমার এই রাজ্যটাকে রক্ষা করব। এইরকম ওই প্রতিজ্ঞা করে মনটা ওই জায়গায় দিয়ে দিয়েছিল। ভগবানকে বলছে আজকে মনটা আমার কিছুতে নেই, তোমার আজকে লইতেই হইবে। তো ভগবানকে প্রশ্ন করছে যে তুমি আজকে কেন নিবা? কেন নিবা জানো? বলছে ওই সমগ্র চরাচর বিশ্ব চরাচর যা সৃষ্টি হয়েছে তা তোমার থেকে সৃষ্টি হয়েছে, আর একটা সময় সমগ্র বিশ্বের সব কিছু তোমাতেই লয় হবে, তোমাতেই চলিয়া যাইবে। মেঘের জল পাহাড়ে পড়ে গড়াইয়া আসে, নদী নালা দিয়ে সাগরে আসে, আবার সাগর হইতে বাষ্প হয়ে মেঘ হয়, মেঘ হয়ে আবার ঠিক ওইভাবেই বৃষ্টি পড়ে। ভগবানকে বলছে সৃষ্ট সংসারটা ঠিক তদ্রূপে তোমার থেকে এসেছে, আবার তোমাতেই লয় হইবে, আবার তোমাতেই চলিয়া যাইবে। অতএব সেদিন আমিও যাইব, আর সেদিন তো তুমি আমাকে গ্রহণ করিবেই। তাহলে সেদিন কেন আজই গ্রহণ করে? সেদিনের অপেক্ষা আমি আর করতে পারছি না ভগবান। তুমি যেহেতু দর্শন দিয়েছ,
আজই আমায় গ্রহণ করো। একদিন তো তোমাকে গ্রহণ করতে হবে, আমি যত বড়ই পাপী হই, অপরাধী হই, একদিন নয়, আজকে করো, আজকে এই মুহূর্তে, এই মুহূর্তে। এরকম করে ভগবানকে দাবি করে বলছে যে এখন আমাকে নিয়ে নাও, আমি আর দুঃখ সইতে পারছি না। ও একদিন পাপের গড়া পূর্ণ হইলে তো যাবই তোমার কাছে, তুমি গ্রহণ করতে হবে, তুমি দয়ার অবতার, তুমি করুণার অবতার, তাই করুণা যেহেতু একদিন করবেই, তাহলে আজকে করো। এরকম করে ভগবানকে বলছে। অথচ কিছুদিন আগেও তার শত্রু ছিল, যুদ্ধ করতে গেছে, প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছে, কৃষ্ণকে মারতে গিয়েছে। তখন ভগবানকে বলছে সেদিন না করে তো তোমার উপায় নাই, তবে আজকে করো, আজকে আমাকে গ্রহণ করো। বলছে কি সুন্দর তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, ভগবানের প্রশংসা করছে। বলছে তোমার রূপটা কীরকম জানো? বলছে ত্রিভুবন কমনম তমাল বর্ণম, সামনে যে দাঁড়াইয়া আছো কি কমনীয় মূর্তি, মনোহর তোমার। তুমি জানো না ভগবান তোমার যে কি রূপ, তোমার রূপে আমি মোহিত হয়ে গেছি। তোমার রূপ দেখে কি দিয়ে তুলনা করতে পারি তোমার রূপের সাথে? আর তোমার যে দর্শনীয় রূপ আর তোমার লাবণ্য, পৃথিবীতে যত নরম বস্তু আছে, এর তোমার চেয়ে নরম কোমল বস্তু আর নেই। কী দিয়ে উপমা দিব বলো? তোমার রূপের তুলনা হয় না। তারপর তুলনা বলছে ত্রিভুবন কমনম তমাল বর্ণম, বলছে ত্রিভুবন মোহন করা মনোহর কমনীয় মূর্তি। আর তোমার গায়ের রঙটা বলতে পারি তুমি তমাল বর্ণ, কৃষ্ণের গায়ের রঙটা তমাল গাছের বর্ণের মতো। এরকম করে বলছেন। বলছে এত কোমল, এত সুন্দর, তোমার বর্ণটি তমাল বর্ণ। তমাল বর্ণম রবিকর গৌরবর অম্বরম, তমাল বর্ণ পীতাম্বর মানে পীতবসন, আর গৌরবর্ণ এক, সব মিলিয়ে ভগবানের বর্ণ। বলছে তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার চুলগুলি দেখলে মনে হয় পদ্মের মধ্যে ভ্রমর গুঞ্জন করিতেছে। কারণ শ্রীকৃষ্ণের বয়স তো তখন অনেক, তখন ভগবানের চুলগুলি এরকম জাকরা ছিল, এরকম করে লম্বা ছিল। ভাগবত অনুসারে কৃষ্ণের রূপটা বর্ণনা হচ্ছে এরকম। বলছে তোমাতে আমার মনটা লাগিয়া থাক, তুমি অর্জুনের সখা, তুমি বিজয় সখা। অর্জুনের সখার ওই মূর্তিতে আমার সমস্ত মন প্রাণ লাগিয়া থাক। আর আগে যে আমার মনটা এখানে ওখানে ছিল, কোথাও যেন আমার এই মনটা আর লাগিয়া না থাকে, কোথাও যেন আমার আর স্বার্থ গন্ধ না থাকে। আমি তোমার মুখের সামনেই 10 দিন যুদ্ধ করিয়াছি। তুমি অর্জুনের সারথি ছিলে, সারথি রথের সামনেই আমি 10 দিন যুদ্ধ করিয়াছি। আর তুমি ছিলে ঠিক সামনে, আর তোমার পেছনে ছিল অর্জুন। তুমি ড্রাইভারের মতো করে বৃদ্ধের মতো কাজ করেছিলে, আর আমি 10 দিন সারথিকে আমি সামনে থেকে দেখিয়াছি। হে ভগবান জানো, তুমি যখন যুদ্ধ করেছিলে না, তোমাকে আমি কীরকম দেখেছিলাম আর কীরকম ভেবেছিলাম। বলছে যে আমি যুদ্ধ করতে যাইনি ভগবান, শুধু তোমাকে দর্শন করার জন্যই আমি মহাভারতের যুদ্ধে গিয়েছি। কারণ বিশ্বের কাছে কর্ণ পঞ্চপাণ্ডব কি জানেন, মহামহিম বিশ্বের কাছে একটা মৌমাছির মতো না, এক মুহূর্তে এদেরকে বধ করতে পারে। বিশ্বদেব এত বড় যোদ্ধা, কিন্তু যুদ্ধে গিয়েছে ভগবানকে এখন গোপন কথাগুলি বলছে। বলছে ভগবান আমি তোমাকে শুধু দর্শন করেছি আর যুদ্ধের অভিনয় করেছি, না হলে দুর্যোধনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তো। বলছে তোমাকে কীরকম দেখেছি জানো? সেই দৃশ্যগুলি না আজকে আমার মনে পড়ছে। তোমার সামনে যুদ্ধ করেছি, তোমার কি রূপ, কি লাবণ্য, কি তোমার মোহনীয় রূপ এই কুরুক্ষেত্রের মধ্যে আমি দর্শন করেছি। সবাই তোমাকে মায়াবী কপট আর অন্যান্য রূপে দেখেছে, কিন্তু আমি তোমাকে এত কমনীয় চতুর্ভুজ রূপে দর্শন করেছি। সেই রূপের কথা তুমি জানো না, তোমার রূপের যে কি মাধুর্য তুমি জানো না ভগবান, আমি জানি, আমি দেখেছি। জানবে কীরকম? বলছে তুমি যখন যুদ্ধ করতেছিলে না, তখন তুমি
রথ চালাইতেছিলে, রথের উপরে খোরোত্থিত দোলাগুলি তোমার বদনে পড়ছিল, আর তোমার যে চুলগুলি আছে ওই চুলগুলি বাতাসে এলোমেলো হচ্ছিল, আর এক পাশ দিয়ে তোমার বদন মোছা হচ্ছিল ধুলা, আরেক পাশ দিয়ে মোছা হচ্ছিল না। ওই বদনের দৃশ্যটা জানো কীরকম, কি মাধুর্য। বলছে আমি বানটা ধরেছিলাম, কিন্তু বান ছিল ওদিক, আমার নয়ন ছিল তোমার নয়নের দিক, তোমার বদনের দিক। বলছে এ পাশটা মোচা হয়েছে, ও পাশটা মোচা হয় নাই, তোমার উত্তরীটা বাতাসে দুলছে, তোমার চুলগুলি মনে হচ্ছে পদ্ম ফুলের মতো ভ্রমর যেরকম গুনগুন করে, সেরকম কি একটা অপূর্ব যে বদনের শোভা হয়েছিল। আজ দেখিতেছি, আর সেদিনও দেখেছিলাম যুদ্ধক্ষেত্রে তোমার ধুলা মলিন ওই বদন, তার মধ্যে যে কি অপূর্ব শোভা। বলছে বিজয় রথ কুটুম্ব। দেখুন, যুদ্ধ সবাই করেছে, অর্জুন করেছে, কৃষ্ণ করেছে, অন্য অন্য সৈন্য সামন্ত হাজার হাজার লক্ষ লক্ষ, তাদের ভাবনা কি, অর্জুনের ভাবনা কি, বিশ্বের ভাবনা কি, কর্ণের ভাবনা কি, দুর্যোধনের ভাবনা কি। শ্রীকৃষ্ণ তো একই, একজনকেই তো সবাই দেখেছে। কেউ কপট বলেছে, অর্জুনের সারথি বলেছে, ওই কৌরব পক্ষের ভেবেছে, কেউ পাণ্ডব পক্ষের ভেবেছে, কিন্তু বিশ্বদেব বলছে না ভগবান, আমি শুধু তোমাকে দর্শন করতে গিয়েছিলাম, আর আজকে তোমাকে ঠিক সেইভাবেই তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। বিশ্বের একেবারে প্রথম হইতে মনে পড়তেছে, একেবারে প্রথম দিন কীরকম জানো ভগবান, আমি প্রথম দিন তোমাকে দেখেছি। বলছে সেই দৃশ্যটা আমি কখনো বলতে পারবো না। তুমি যুদ্ধের প্রথম দিন যখন যুদ্ধে আসছো অর্জুনের রথ চালিয়ে, তুমি ঘোড়া চালায় আসিয়া দাঁড়াইলে, এক পাশে যখন দাঁড়াইলে দেখিলাম অর্জুন তোমাকে বৃত্তের মতো হুকুম করছে। কি করে বলছে, দ্বিতীয় অধ্যায় শ্লোক আছে না, সেনোর উভয়োর মধ্যে রথস্থাপম হে অচ্যুত। হে অচ্যুত, অচ্যুত মানে ভগবান কৃষ্ণের আরেকটা নাম, যিনি কখনো ধর্ম থেকে বিচ্যুত হন না, প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হন না, ভক্তাধীনতা থেকে বিচ্যুত হন না, তার নাম হলো অচ্যুত, মানে তিনি কখনো বিচ্যুত হন না। পৃথিবীর সবাই কোনো না কোনো একটা চক্করে পড়ে, মায়ায় পড়ে, চাপে পড়ে আমরা ভুলে যাই। দেখেন এখন কিন্তু আমরা কেউ বঙ্গবন্ধুর নাম নেই না, চাপে পড়ছি না, এটা হলো বিচ্যুত হওয়া। তো ওরকম করে তো ভগবান বলছে তুমি অচ্যুত, তুমি আমার রথটা ওই দুই সেনার মধ্যে রাখো, আমি দেখব কার সাথে যুদ্ধ করতে আসছি। সেনোর উভয়োর মধ্যে রথ স্থাপমে অচ্যুত, অচ্যুত আমার রথখানা দুই সেনার মধ্যে রাখো। বলল যে তুমি ঠিক অর্জুনের কথা মতো বৃত্তের মতো রথখানাকে দুই সেনার মধ্যে রাখলে। আর কেন রাখলে, যুদ্ধ তো এখন লাগে না, এক পাশে দাঁড়াইয়া থাকি। এই কথা তুমি অর্জুনকে বলছে যে যুদ্ধ শুরু হোক, পরে নিয়ে যাও। অর্জুন বলছে না না, তুমি এখনই নিয়ে যাও, কারণ গাড়ির ড্রাইভার না। যে গাড়ির ড্রাইভারকে যদি বলা হয়, সারথি মানে বর্তমান যুগের ড্রাইভার, ড্রাইভার তুমি আমার গাড়িটা ওখান থেকে ওখানে নিয়ে যাও। ড্রাইভার যদি বলে না স্যার, গাড়িটা এখানে রেখে ভালো হবে, ড্রাইভার স্যার বলবে না 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 তুমি ওখানে নিয়ে যাও। তো ওরকম করে অর্জুন বলছে, আবার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার আগে জিজ্ঞেস করছে কী দরকার, কেন আমি দুই সেনার মধ্যে নিয়ে যাব। তখন ভগবানকে বলছে জানো, আমি যে যুদ্ধ করতে আসছি, আমি দেখালই কার সাথে যুদ্ধ করবো, করিময়া সহ যুদ্ধমেব, আমি কার সাথে যুদ্ধ করব, কাদের সাথে যুদ্ধ করব, এই যুদ্ধে কার সাথে আমার যুদ্ধ করতে হবে, আগে তাদের বদনটা দর্শন করি। তাই তুমি নিয়ে যাও, আমি দেখি। বিশ্বদেব বলছে আমি দেখিলাম তুমি আজ্ঞাবহ দাসের মতো রথখানা উভয় সেনার মধ্যে রাখিলে, আর রাইকা নির্দেশ করিয়া বলিলে পশ্যৈতান সমবেতান কুরুনীতি, হে অর্জুন তুমি সমবেত কৌরবদের দেখো। আঙ্গুল দিয়ে তুমি দেখিয়ে দিলে, চক্ষু দিয়ে দেখিয়ে দিলে। তখন বিশ্বদেব বলছে তুমি যখন ওই রথটাকে দুই সেনার মধ্যে স্থাপন করে ওই যে অঙ্গুলি দিয়ে বললে পশ্যৈতান, পশ্য মানে অর্জুন,
সমবেতান করুণীতি। সমবেত কৌরবদের দেখো, তুমি যখন ওই অঙ্গুলিটা নির্দেশ করলি আর চক্ষু দিয়ে আমাদের ইশারা করলে আমাদের দিকে, তখনই জানো কি হয়েছিল? মনে হইল কৌরব পক্ষের যত সৈন্য সামন্ত আছে সকলকে তুমি ওই চোখের অঙ্গুলি আর চোখের ইশারায় প্রাণ কেড়ে নিয়েছিলে। আমরা তখনই মরে গেছি, এর থেকে আর আমরা কেউ বেঁচে নেই। বলছে কেন জানো? তুমি তো গীতার মধ্যে ভগবান তুমি বলেছিলে না অর্জুনকে, কি বলেছিলে? ময়ই বয়েতা নিহতা পূর্বম এব। এ অর্জুন, আমি আগেই সকলকে মেরে রেখেছি। ময়ই বয়েতা নিহতা পূর্বম এব, আমি আগেই মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। তো কখন মেরেছিলে? ওই যে যখন রথের দুই সৈন্যের মধ্যে রথটা নিয়ে গেলে, চক্ষু দিয়ে আমাদের দেখলে আর আঙ্গুলটা দেখালে, তখনই আমরা মরে গেছি। তখন ভগবানকে বলছে তুমি কিভাবে মেরেছো জানো? বিশ্ব বললেন কখন মারিলেন, কীভাবে মারলে? বলে আমি দেখলাম যখন তুমি আঙ্গুলটা দেখাইলা, চোখটা ইশারা করলে, ওই চোখের সাথেই আমাদের আয়ুটা, তুমি পরম আয়ু আমাদের হরণ করে নিয়েছো। তোমার ইশারাতেই আমরা সবাই মারা গিয়েছি। আর তুমি অর্জুনকেও আগে বলে দিয়েছিলি আমি আগেই মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। দেখিয়েছিল না বিশ্বরূপ দর্শনে সবাই মৃত। তখন ভগবানকে বললেন যে ভগবান, ওই দৃশ্যটা আমার হৃদয়ে একেবারে ছবির মতো করে এঁকে রেখেছি, আজও মনে পড়ছে। তারপরে দেখিলাম তুমি অর্জুনের আত্মীয় স্বজনের দিকে তাকাইতে লাগলে, আর অর্জুন তখন তার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুদেব, কাকা, শেলা সম্বন্ধী সব আত্মীয় স্বজনকে দেখলো। দেখা মাত্রই অর্জুন যেই ছিল বীর পুরুষ এখন করুণ রসের মূর্তি হয়ে পড়ছে। অর্জুনের শরীর কাঁপিতে লাগলো, অর্জুনের গান্ডীব হাত থেকে খসে পড়লো, তার শরীর অবশ হয়ে গেল, একটা বীর পুরুষ করুণ রসের মূর্তি হয়ে গেল। অর্জুনের হাত পা কাঁপতে লাগলো। তখন তুমি রথ থামিয়ে দিলে। রথ থামিয়ে দেওয়ার পরে অর্জুন বলছে ভগবান, আমি আর যুদ্ধ করব না। বলছে কেন? বলছে আমি যুদ্ধ করব আমার গুরুদেবের বিরুদ্ধে, আমার নিজের ভ্রাতার বিরুদ্ধে, নিজের ভ্রাতার প্রাণ কেড়ে নেব শুধুমাত্র ওইটুকু রাজ্যের জন্য। বলছেন আমি নরকে যাব, আমি ভিক্ষা করে যাব, ভিক্ষা করে অন্ন গ্রহণ করব, তারপরেও আমার যুদ্ধ করার প্রয়োজন নেই। বলছে আমি নরকেও যাব, আমার খাদ্য ধর্ম নষ্ট হবে, আমি জানি, আমার সমস্যা নেই, আমি নরকে যাব, ভগবান আমি যুদ্ধ করব না। আর আমি আমার ভ্রাতার প্রাণ নিতে পারবো না, আমার ভ্রাতার যে পুত্রদের আমি সেই প্রাণ কেড়ে নিতে পারবো না। আমি নরকে যাব ভালো, আমি ভিক্ষা করে খাবো, আমি বনে চলে যাব। অর্জুন যেমন বীর পুরুষ, ঠিক তেমনি ধার্মিক, এই জন্য অর্জুনের বিজয় হয়েছে। তখন ভগবান তুমি বলতে লাগলে তুমি তো ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধে আইসা কান্না করা চলে না, মায়া কান্না চলে না, অতএব তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি যুদ্ধ করো। তাও দেখিলাম তুমি রথের উপর বসিয়া অর্জুনের রথটাকে তামিয়া তুত্র বেত্র এই কোপান হয়ে এক হাতে পাছনিটা ধরলে আর এক হাতে ঘোড়াটিকে থামালে। তারপর তুমি তোমার ডান হাতের মুদ্রা প্রদর্শন করিয়া অর্জুনের দিকে তাকাইয়া বলিতে লাগিলে, কি বলিতে লাগিলে? বলছে তুমি যুদ্ধের মধ্যে উপদেশ দিচ্ছিলে, কিসের উপদেশ? কোনো রাজনৈতিক উপদেশ নয়, সৈন্য সামন্ত জোগাড় করো, অস্ত্র শস্ত্র জোগাড় করো। যুদ্ধের মধ্যে তো এই তো উপদেশ পরামর্শ হয়। বলছে ভগবান তুমি যুদ্ধের মধ্যে থেকে আত্মজ্ঞানী হওয়ার পরামর্শ দিচ্ছিলে, আত্মতত্ত্বের উপদেশ দিচ্ছিলে। বলছিলে যে এই যে দ্বিতীয় অধ্যায় পড়েছেন না, কি আত্মার অবিনশ্বরত্ব, পণ্ডিত ব্যক্তি সুখ করা চলে না, আমাদের দেহটা কীরকম, আত্মাটা কীরকম। আমরা যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক আত্মাটাও তেমনি আমাদের এক দেহে থেকে আরেক দেহে যায়, এইরকম উপদেশ দিচ্ছিলে। জন্মজাত ব্যক্তির মৃত্যু আছে,
মিত্রজাত ব্যক্তির জন্ম আছে, অতএব তুমি সুখ করো না। এরকম উপদেশ দিচ্ছিল, আমিও শুনিতে পাইয়াছিলাম। আচ্ছা, এই যে কথা। আচ্ছা, বিশ্বদেব কিভাবে শুনলেন? বিশ্বদেব তো সামনের সাথে দৌড়েছিলেন, কিন্তু যুদ্ধের দামামা চলছিল। সেই কৃষ্ণের কথাগুলি কে কে শুনেছিল? এক কৃষ্ণ নিজে বলছে অর্জুনকে, সে আর এক কাকে দিয়েছিল দিব্যচক্ষু? হ্যাঁ, সে সাংবাদিক ছিল, বড় সাংবাদিক। সব তত্ত্ব কাকে বলতো? হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে বলতো। ধৃতরাষ্ট্র সরাসরি দর্শন করে না, কিন্তু সঞ্জয় যারা দর্শন করেছে, তাহলে এখানে বিশ্বদেব সাক্ষী দিচ্ছে যে আমিও শুনেছি। এ কিন্তু মহানামজির লেখা। বলছে আমিও শুনেছি তুমি যাকে কী বলেছো, আত্মতত্ত্বের কথা, গোপন কথা সব বলেছো। তখন তুমি অর্জুনকে বলিতে লাগিলে কুমতি হরত, অর্জুনের ভুল বুদ্ধি দূর করিলে আর অর্জুনের কুমতি আছে সেটা হরণ করে নিলে। অর্থাৎ ভগবান আমাদেরকে যখন ভালো কিছু দেন তখন আমরা খারাপ মনে করি, আমাদের কুবুদ্ধিটা কুমতিটা নিয়ে নিয়ে আর সুবুদ্ধি দান করে। সুবুদ্ধি মানেই কিন্তু ভগবানের চরণে সমর্পণ করা, আমাদের জীবনে কিছু একটা হারিয়ে যাওয়া, এইটাও একটা ভগবানের কৃপা। স্বর্গ নরকের চিন্তা এই সব কিছু বাদ দেওয়াই হলো সুবুদ্ধি। তা অর্জুনের মধ্যে এই চিন্তা ছিল যে আমি বোধহয় নরকে যাইব, যুদ্ধ করলে আমি পাপী হব বা এই হত্যার দায় নিতে হবে, না করলে খাত্র ধর্ম নষ্ট হবে, নরকে যেতে হবে, আবার হত্যার দায়ও নরকে যেতে হইতে পারে। তো ভগবান বলছে না 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 না, তুমি স্বর্গে যাবে নরকে যাবে ওসব চিন্তা বাদ দাও, আমি তোমার সাথে আছি। যে বলছে সর্বপাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা সুযোগ, সর্বপাপ থেকে আমি তোকে মুক্ত করব। আরে স্বর্গেরও পিতা আমি, নরকেরও পিতা আমি, মামাই বংশ জীবলোকে অহম বিজয়প্রদ পিতাহ মামানুস্বর যুদ্ধচ। এইরকম ভগবান বলছে না, এই কথাগুলো শুনে নাই। তখন ভগবান বলছে যে তুমি আমারে অনুসরণ করে যুদ্ধ করো, স্বর্গ নরক চিন্তা তোমার করতে হবে না, আমি আছি। আরে স্বর্গ তো আমার চরণের হাজার হাজার ফিট নিচে পড়ে থাকে, ও আমি দেখিও না। স্বর্গ নরকের দায়িত্ব আরেকজনকে দিয়ে দিয়েছ, ও আমি দেখি না, ও আমার কাজ নয়, ওগুলি আমার ধুলা বালির থেকেও আমার তুচ্ছ। তুমি আমার কাছে আসছো, আমার কথা শোনো। তো অর্জুন তো মোহ দূর হচ্ছে না, তো বলছে যে ভগবান তুমি এইরকম করে বোঝাচ্ছিলে, আর তুমি বলছিলে যে যুদ্ধক্ষেত্রে আসিয়া আত্মীয় স্বজন আছে দেখিয়া ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ থেকে পিছায়া যাওয়া চলে না, আর এই সময় কান্না চলে না। তাই তুমি তাকে আত্মজ্ঞান দিয়ে তার কর্তব্য নির্ধারণ করিয়া দিয়েছিলে। তোমার কথা শুনিয়া অর্জুন বলিয়াছিল, কি বলিয়াছিল? যখন বিশ্বরূপ দর্শন দেখায় যে সব দেখানোর পরে নষ্ট মোহ স্মৃতি লব্ধা, আমার মোহ কাটিয়া গিয়েছে বা নষ্ট হয়েছে, কি হয়েছে? আমি স্মৃতি ফিরে পেয়েছি। তা অর্জুনের মোহ হয়েছিল কিসের প্রতি? স্বর্গ নরকের প্রতি, আর নিজের প্রতি, রাজ্যের প্রতি, পুত্র কন্যা আত্মীয় স্বজনের প্রতি। বলছে এখন আমি স্মৃতি ফিরে পেয়েছি, এখন আমার সন্দেহ মুক্ত হইয়াছে, এখন তুমি যা কইবে আমি তাই করবো, করিষ্যেন বচনম তব। তখন বিশ্বদেব বলতেছে যতক্ষণ পর্যন্ত করিষ্যেন বচনং তব, তুমি যা বলবো আমি তাই করব, এই কথা বলতেছিল না অর্জুন, ততক্ষণ তুমি লেকচার দিয়েই যাচ্ছিলে যে অর্জুন যুদ্ধ করো। অর্থাৎ 18 অধ্যায়ের মূল কথাই হলো, শেষে তো 18 অধ্যায় পরে যুদ্ধ শুরু হলো। অর্থাৎ কর্তব্যকর্মী অর্জুনকে নিয়োজিত করা, অর্জুনের সন্দেহটা দূর করার জন্য কিন্তু এই ভগবান 18 অধ্যায় খালি লেকচারই দিচ্ছে, শুনো তোমার এই না তা না। শেষে গিয়ে তো বিশ্বরূপ দর্শন যুগ দেখাইলো। বিশ্বরূপ দর্শন দেখানোর পরেও বলছে ঠিক আছে করবো। এরপর অনেক সন্দেহ থাকার পরে ভগবান সব কথা বলে দেয় যে আমি সবার পিতা, তুমি আমার থেকে এসেছো, আমি জন্ম দিয়েছি, ওই জীব সব আমার অংশ, তুমিও আমার অংশ, অর্থাৎ আমাতে সবাই যাবে, তাই তুমি স্বর্গনরক বাদ দাও, ওগুলি আমার থেকে, এগুলো আমার কাছে কিছু না। স্বর্গনরক আমার কাছে ধুলাবালির মতো, তুমি আমার ভক্ত, ওঠাই বড় কথা, আমার কথা শুনো, আমি তোমার সাথে আছি। ওই যমেরও বাবা আমি, অহম বীজপ্রদ পিতা, সমগ্র কিছু আমার থেকে আসছে, আমাতেই চলে যাবে, আমার কথা শোনো। বিশ্বদেব ও কথা বলছে যে আমি এই কথাগুলো আর শুনছিলাম, তুমি বক্তৃতা থামাচ্ছিলে না, সেই উপদেশকালীন যে তোমার মধুর মূর্তি,
আমার ওই সামনে আজ তাহা দেখিলাম। আরেকদিন কি দেখিলাম জানো ভগবান? যুদ্ধক্ষেত্রে তো তুমি সারথীর কাজ করতে। যুদ্ধ করতে করতে ঘোড়াগুলি যখন ক্লান্ত হয়ে পড়িল, ঘোড়া ক্লান্ত হইলে তাকে ঘাস দিতে হয়, আর ঘোড়ার যদি গাড় না ধুলে তাহলে সেই ঘোড়া আর কাজে লাগে না, যুদ্ধ করতে পারে না। আর এই ঘোড়ার যত্ন করা, রথের যত্ন করা হচ্ছে বৃত্তের বা দাসের কাজ, অর্থাৎ কাজের বাড়ির যে কাজের ভুয়া থাকে তার কাজ। এখন তো যুদ্ধক্ষেত্রে আর নাই, রাত হয়ে গিয়েছে। দেখিলাম তুমি রথ হইতে নামিয়া ঘোড়ার গা ডলতে লাগলে, দলাই মলাই করলে, আর রথের সঙ্গে যে ঘোড়ার ঘাস ছিল সে ঘাসগুলিও খাওয়াইলে, আর রথটা সুন্দর করে ঝাড়ু দিয়া তুমি নিজের হাতে পরিষ্কার করতেছিলে। আর রথের সঙ্গে সঙ্গে তোমার পোশাক পরিচ্ছদ নিজের যে পরিবর্তন করে আবার পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নেওয়া, সেটাও তুমি করছিলে। আর লাগাম ধরিয়া আবার রথের উপর বসিলে, তখন যে কি একটা শোভা পাইতেছিল ভগবান জানো? মনে হইল তুমি অর্জুনকে এত ভালোবাসো বিদায় এই ঘোড়া আর রথটাকে এত ভালোবাসো। তুমি অর্জুনের যে সখা, তার প্রতি যে তোমার কত প্রীতি ভগবান, আমি দেখিলাম সেই দিন তুমি তার ড্রাইভারের মতো, ড্রাইভার যেমন গাড়িটাকে দৌত করে মুছে সেইভাবে করেছ। মনে হইল সেই বিজয় রথের কুটুম্ব। তাই অর্জুনকে ভালোবাসো বিদায়, হয়তো বা অর্জুনের আত্মীয় তো আমি, তাই তুমিও আমাকে ভালোবাসো, সেই জন্য বোধহয় এসেছো। তো এরকম করে অনেক কথা বলে অর্ধেক হলো ভগবানের এই কথাগুলি কৃষ্ণের সাথে যে পিতামহ বিশ্বের কনভারসেশন বা কথোপকথন, এটা অনেক বড়। আমি চাইছিলাম যে আজকে এটা সম্পূর্ণটা বলবো, এসছে অনেক আগেই, কিন্তু আমাদের আজকে দক্ষিণায়ন ছিল, বুঝছেন, কারেন্ট ছিল না। এখন উত্তরায়ণ আইসে, কারেন্ট আইসে, সেই জন্য আর হইল না। তো আরেকদিন চেষ্টা করব এটা বলার। তখন বিশ্বদেব আরেকটা কথা বললেন যে জানো ভগবান, আমার না একটা দৃশ্য খুব বেশি করে মনে পড়তেছে, ওইটা তোমাকে আমার বলাটা খুব প্রয়োজন। আমি এই কথাটা বলেই শেষ করে নেব। বলছে কি জানো, আমি না একদিন তোমার প্রতিজ্ঞা নষ্ট করেছিলাম, তোমার মনে আছে? যুদ্ধের আগে তুমি নিজেকে দুই ভাগ করে দিয়েছিলে দুই পক্ষে, একদিকে বিরাট তোমার ওই নারায়ণী সেনা, আরেক পক্ষে তোমার বুদ্ধি আর সারথ্য, কিন্তু তুমি অস্ত্র ধরবে না। অস্ত্র ধরলে তুমি যেদিকে অস্ত্র ধরবে সেই দিকটি বাড়ি হয়ে যাবে। তাই তুমি প্রতিজ্ঞা করছো অস্ত্র ধরবে না, তুমি শুধু তোমার বুদ্ধিটা আর তুমি যার সাথে থাকবে সারথি হয়ে থাকবে। বুদ্ধিটাই তো সব কিছু। ভগবান একটা সময় অর্জুনকে বলল না, কি বলল যুদ্ধের সময়? মই অর্পিত মন বুদ্ধি। অর্জুন, আরে তুমি যুদ্ধ করছো, মম অনুসরণ যুদ্ধ চ, আরে আমারে অনুসরণ করে আমাতে তোমার মনার বুদ্ধিটা দিয়ে দাও। খালি মন দিল হবে না, বুদ্ধিটাও দাও। দেখবেন একটা ব্যাংকের চাকরিতে বা একটা অফিসে সব রকম লোক থাকে, তাই না? যে বেশি পরিশ্রম করে তার কিন্তু এত বেতন নেই, যে গেটম্যান থাকে তার এত, দারোয়ান থাকে এত বেতন, সে তো ম্যানেজারের চেয়ে বেশি পরিশ্রম করে না? তার ডিউটি টাইমটাও বেশি, কারণ তার আইকিউ লেভেল কম বিদায় তার বেতন কম, তার ব্রেইনের দক্ষতা কম বিদায় তার বেতন কম। যিনি ব্যাংকের রিসিপশনে থাকেন তিনি সবচেয়ে বেশি কষ্ট করেন। তার যিনি পাবলিক রিলেশন অফিসার থাকেন, পাবলিককে বেশি বোঝাতে হয়, তার কি বেতন বেশি থাকে? যে ম্যানেজারের বেশি কেন থাকে? কারণ তার ওই বুদ্ধিটা তার চেয়ে আরও বেশি। তো ভগবান ওই জন্য বলছে তুমি তোমার বুদ্ধিতে চলো না, আমার বুদ্ধিতে চলো, আমাকে অর্পণ করো। তখন তুমি যে অস্ত্র ধরিবে না প্রতিজ্ঞা করলে, কারণটা হলো যেদিকে অস্ত্র ধরবা সেদিকেই তো বাড়ি হয়ে যাবে, এই জন্য অস্ত্র ধরো নাই। তাই ইতিহাসে এমন একটা মানুষের নাম শোনা যায় না যিনি নিরপেক্ষ, অর্থাৎ কোনো পক্ষে নেই। কেউ যদি বলে এটা মিথ্যা কথা হবে। এই পৃথিবীতে কেউই কিন্তু নিরপেক্ষ না, কোনো না কোনো একটা পক্ষ আছে, হয় ভালোর হোক হয় খারাপের হোক। আমি যদি বলি আমি কারো পক্ষে নই,
আমি মায়েদেরও পক্ষ না, বাবাদেরও পক্ষ না, এই কথাটা আমার মিথ্যা হবে। হয় বাবাদের প্রতি আমার একটু বেশি টান আছে, না হয় মায়েদের প্রতি আমার একটু বেশি টান আছে। হয় ওইখানে আমার কোনো আত্মীয় আছে, নাহলে ওই ওনারা আমাকে বেশি ভালোবাসে, তার জন্য ওনাদেরকে আমি বেশি ভালোবাসি। তো এই কথাটা বলছে নিরপেক্ষ কেউ না। তো এই কথাটা বলতে গেলে মিথ্যাচার হয়। আমি মুখে বলবো আপনাদের কারো পক্ষে না, কিন্তু অন্তরটা থাকবে আমার ওই দিকে হিলে, নাহলে এই দিকে হিলে থাকবে, দুর্দুলমান অবস্থায় থাকবে। তো এই কথাটা মনে মুখে এক না হইলে, যদি মনে মুখে এক না হয় তাহলে কি হয়? মিথ্যাচারও স উচ্চতে, অর্থাৎ মিথ্যা কথা হয়। যেটা মুখে বলবো সেটা যদি আমি বাস্তবে পালন না করতে পারি, আমাদের মতো পাঠক আমরা মিথ্যাবাদী। এই জন্য প্রভু বলছে সাধু সন্ন্যাসী কপট, এই কপটতাই মেইন। আমরা সব কপট, মুখে বলি বাস্তবে করতে পারি না। তো এই জন্য এতে দোষ হয়। তুমি নিজেকে তাই দুদিকে সমান করিয়া দিলে, আর অর্জুনের সাথে তুমি বুদ্ধি ও সারথ্য দিলে, আর দুর্যোধন সৈন্যগণ নিয়ে খুশি হইলে। তো কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল যে আমি যুদ্ধে কোনোদিন অস্ত্র ধরব না, আর বিশ্বের প্রতিজ্ঞা হইল আমি তোমার অস্ত্র ধরাবই। তুমি প্রতিজ্ঞা করছো অস্ত্র ধরবে না, আমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব, প্রতিজ্ঞা ভঙ্গ করার পর অস্ত্র ধরাবই, ধরাইছেই। তো এই পর্যন্তই থাকলো। কেন দড়িয়েছে, কি কারণে দড়িয়েছে, আমরা আরেকদিন আস্বাদন করার চেষ্টা করব, যদি আগামীকাল সুযোগ হয়, বা পরের দিন, বা আগামী সপ্তাহে। ঠিক আছে? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি বল।